আজকাল ফটোগ্রাফির সাথে আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই চাই আমাদের তোলা ছবিতে যেন আমাদের নিজস্ব একটি ব্র্যান্ডিং থাকুক, নিজস্ব একটি লোগো থাকুক। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের ধারণ করা ছবিতে লোগো কিংবা ব্র্যান্ডিং অ্যাড করবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফটোতে নিজস্ব ব্র্যান্ডিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সল্যাব। আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। তো তার সাথে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করব, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারেন। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার পর আমাদের আরেকটি জিনিসের প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে সিগনেচার ফন্ট। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইটে সিগনেচার ফন্ট পেয়ে যাবেন। তো তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন ওয়েবসাইট থেকে বেস্ট সিগনেচার ফন্টগুলোকে কালেক্ট করতে পারবেন। তো তার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাবেন। তারপর সার্চ বক্সে লিখবেন fontmirror.com। fontmirror.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনারা উপরে সার্চ বক্স পাবেন, সেই সার্চ বক্সে লিখবেন সিগনেচার। সিগনেচার লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো সিগনেচার ফন্ট চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দসই সিগনেচার ফন্ট ডাউনলোড করে নেবেন। তো প্রথম পেজের ফন্টগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজের ফন্টগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা তৃতীয় পেজে চলে যাবেন। তো আপনাদের যদি দ্বিতীয় পেজের ফন্টগুলোকেও পছন্দ না হয় তাহলে আপনারা তৃতীয় পেজে চলে যেতে পারেন। তো এখানে সর্বমোট 122টি পেজ রয়েছে এবং এই 122টি পেজে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এই 22টি পেজের মধ্যে আপনারা যে কোনো ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি এই ফন্টটিকে ডাউনলোড করব। তো তার জন্য এই ফন্টের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড জিপ 29 KB লেখা রয়েছে। তো এখানে আপনারা একবার ক্লিক করবেন। তো এখানে 29 KB হচ্ছে এটার ফাইল সাইজ, আপনাদের ক্ষেত্রে আরও কম থাকতে পারে অথবা বেশি থাকতে পারে। সো যাই হোক, এখান থেকে আপনারা ডাউনলোড করে এই ফন্টটিকে আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফন্টটি অলরেডি আমার ফোনে ডাউনলোড করা হয়ে গেছে। সো তারপর আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফোনের ফাইল ম্যানেজারে আসার পর আপনারা এখান থেকে ডাউনলোডস ফোল্ডারে চলে যাবেন। তারপর আপনারা আপনাদের ফন্টের ফাইলটিকে বের করে নেবেন। তো আমি এখান থেকে আমার ফন্টের ফাইলটি পেয়ে গেছি, যেটা জিপ আকারে রয়েছে। সো এখান থেকে একবার ক্লিক করে আনজিপ করে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে আপনাদের ফোনের ফাইল ম্যানেজার থেকে কোনো ফাইলকে আনজিপ করতে না পারেন তাহলে আপনারা এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো জিপ ফাইলকে আনজিপ করতে পারবেন। তো কীভাবে কোনো জিপ ফাইলকে আনজিপ করবেন সেটার উপর আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আই বাটন, ইন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক প্রোভাইড করা হবে। তো আপনাদের ফোনটিকে আনজিপ করা শেষে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং পিক্সল্যাব অ্যাপটিকে ওপেন করে নেবেন। পিক্সল্যাবে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর আপনারা আপনাদের ব্র্যান্ডিংয়ের নামটি লিখতে পারেন। তো এই ক্ষেত্রে আমি আমার নিজের নামটিকে ব্যবহার করব। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে থেকে এই মেনুতে যাবেন এবং এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করবেন।
ফন্টসে ক্লিক করার পর মাই ফন্টসে যাবেন এবং এখান থেকে ইম্পোর্ট ফন্টে ক্লিক করবেন। তারপর ডাউনলোড ফোল্ডারে যাবেন এবং আনজিপ করা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে অ্যাড সিলেক্টেড এই বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাবেন আপনাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে। সো ফন্টটি অ্যাড হওয়ার পর আপনারা এখান থেকে ফন্টের উপর একবার ক্লিক করবেন। তারপর নিচে থাকা ওকে বাটনে একবার ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এই টেক্সটার সাইজ ছোট বড় রাখতে পারেন। আমরা যেহেতু এটাকে পিএনজি আকারে সেভ করব, তো তাই আমরা পরবর্তী সময়েও এই টেক্সটার সাইজ ছোট বড় করতে পারবো। তো এই ব্র্যান্ডিংটাকে দেখতে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমি এখানে একটি পিএনজি ইমেজ অ্যাড করব। তো এই ইমেজগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই ইমেজগুলোকে ডাউনলোড করতে পারেন। তো এই ইমেজগুলো আপনারা আপনাদের ব্র্যান্ডিংয়ের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আপনাদের যেই জায়গায় পছন্দ হয় আপনারা সেই জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটি জায়গায় এই ইমেজটাকে রেখে দিলাম। তো এখান থেকে আমি আরেকটি টেক্সট অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম এবং টেক্সট বাটনে একবার ক্লিক করলাম। তো এখান থেকে আমি লিখব ফটোগ্রাফি। ফটোগ্রাফি লেখার পর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। তো এখন এটার ফন্টটাকে আমি চেঞ্জ করব। তো এই ফটোগ্রাফি লেখাটা অপশনাল, আপনারা চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, বা ফটোগ্রাফির জায়গায় আপনারা অন্য কোনো টেক্সট লিখতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো এখান থেকে ফটোগ্রাফি ফন্টটাকে চেঞ্জ করে নিলাম। তারপর এই লেখাটাকে আমি আর একটু ছোটো করে দিচ্ছি। তো এখন আমরা এই টেক্সটটাতে স্পেসিং দিব, তার জন্য আমি স্পেসিং অপশনে চলে গেলাম। যাওয়ার পর আপনারা এখানে স্পেসিং দিতে পারেন। এই ক্ষেত্রে আমি 40 দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তারপর টিক মার্কে ক্লিক করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডিংটা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সফরমেট করে নিব, তার জন্য 4 নম্বর অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান্সফরমেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ব্র্যান্ডিংটাকে সেভ করে নেবেন, তার জন্য উপরে সেভ আইকন পাবেন, সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ বক্স আসবে। তো এখান থেকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এই ইমেজটার ফরম্যাট যেন পিএনজি আকার হয়। সো পিএনজি না হলে কিন্তু আপনারা এটা অন্য কোনো ফটোতে ব্যবহার করতে পারবেন না। তো এখান থেকে আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন এই ইমেজটার ফরম্যাট যেন পিএনজি আকারে হয়। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এই ব্র্যান্ডিং ইমেজটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আবার এখানে পিক্সল্যাব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা ইমেজে এই ব্র্যান্ডিংটাকে অ্যাড করে দেখাবো। তার জন্য এখান থেকে 4 নম্বর অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন এবং আপনারা এখান থেকে আপনাদের ধারণ করা যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আমি একটি ফটো সিলেক্ট করেছি। তো এই ফটোটি আমার ধারণ করা না, এই যে আমি গুগল থেকে ডাউনলোড করেছি। সো আপনারা চাইলেও এই ফটো দিয়ে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ফটোটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে আমরা নিউ টেক্সট নামে যে একটি বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সটিকে ডিলিট করে দিব, তার জন্য উপরে ডিলিট আইকনে একবার ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তো একটু আগে আমরা যে ব্র্যান্ডিং ইমেজটাকে আমাদের গ্যালারিতে সেভ করেছি সেটা এখানে নিয়ে আসবো, তার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন ফ্রম গ্যালারি। তারপর এখান থেকে ব্র্যান্ডিং ইমেজটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে এই ইমেজটাকে ছোট বড় করতে পারেন আপনাদের ফটোর সাইজ অনুযায়ী। তারপর আপনারা এই ইমেজটাকে আপনাদের ফটোর যে কোনো জায়গায় রাখতে পারেন, লেফটে, রাইটে অথবা মিডলে রাখতে পারেন। তবে আমি বলবো আপনারা এই ব্র্যান্ডিংটাকে লেফটে রাখবেন, তাহলে স্ট্যান্ডার্ড দেখায়। সো এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, আমি সবসময় লেফটেই রাখি, তাই জন্য বললাম। তো এখান থেকে ব্র্যান্ডিংটা অ্যাড করার পর আপনারা যদি এই ছবিটাকে সেভ করতে চান, আগের নিয়মে উপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে আপনাদের যে কোনো ছবিতে ব্র্যান্ডিং অ্যাড করতে পারেন।
এই ব্র্যান্ডিংগুলো অ্যাড করায় আপনাদের ছবিটাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন।